ম্যানহোল এটা লাগায় নাই। না আমরা তো জানি যে জায়গায় আজকে কালশি ব্রিজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কালশি বাইক নিয়ে একবারে মারা নাই, রানিং এ শালা ঘুরাইছে পাঞ্চর, আমি পিছর রানিং এ ঘুরাইছে, একবারে স্লিপ করছে, যা যা বাড়ি খাইছে লেডিস আত্মা কাটছে হয়ে গেল বেশ। अफसाना बना के भूल न जाना। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় অশেষ রহমতে, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুক্রবার, সারাদিনই প্রায় ভিজিয়ে ছিলাম। শুক্রবারের ঘুম থেকে উঠতে একটু লেট হয়, কারণ আমরা তো সকালবেলা ঘুমাইতে পারি না অন্য দিন অফিসের জন্য। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে প্রায় 11টা। তো 11টা বাজার সাথে সাথে নামাজের জন্য তৈরি হওয়ার জন্য, তারপরে ছেলের চুল কাটানোর জন্য সবকিছু করার পরে লেট হয়ে গেছে অনেক। নামাজের সময় নামাজ পড়ে ডিউটিতে চলে গেছিলাম। হঠাৎ করে ডিউটি যাওয়ার কারণে এক জায়গায় প্রোগ্রাম ছিল, চন্দ্রিমা উদ্যান যাওয়ার কথা ছিল। তো ওইখানে গেছি 5টার সময়, প্রায় সামথিং 5টা বাজে তখন। আর ডিউটিটা যাওয়ার কথা ছিল না, বাট হঠাৎ করে ফোন আসার কারণে চলে গেছি সাথে সাথে। আর ডিউটি থেকে এসে, ওইখানে ডিউটি বেশি সময় ছিল না, আধা ঘন্টার মতো ছিলাম ডিউটিতে। আর তারপরে চলে আসছি মিরপুর আসার পরে চন্দ্রিমা উদ্যান, যেটা চলে গেছি সংসদ ভবনের পাশে। ওইখান থেকে চলে আসার পরে বাসায় আসার পরে আবার বের হইলাম। বের হওয়ার পরে বৃষ্টি হয়েছে প্রচুর। তারপরে বৃষ্টির পরে আমি এখন বাসায় যাচ্ছি। তো এখন প্রায় 11:30 বাজে। বাসায় যেয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে, আবার সকালবেলা অফিস আছে। আর অফিস থেকে যাওয়ার কালকে কোনো প্রোগ্রাম নাই, কোথাও কাজের কোনো শিডিউল নাই কালকে, আগামীকালকে দেখা যাক তারপরে কি হয় অফিস শুরু হওয়ার পরে। আর আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন, যে এখানে আছেন কেমন আছেন অবশ্যই জানাবেন। আর মোটামুটি বৃষ্টি হয়েছে ভালোই, এখনো রাস্তাঘাট ভেজা, রাস্তা শুকায়নি এখনো। আর কিছু কিছু বাইক আছে পিছনে থাকা যায় না, কাদা সেটে প্রচুর। এখন আমার বাইকে এরকম আছে কিনা আমি জানি না, আমি তো পিছনে দেখি না, বাট বলতে পারবো না যে পিছনে কিরকম কাদা সেটে কিনা। আর সারাদিনই প্রায় রানিং আসছে শুক্রবার।